হঠাৎ যদি আপনার পরিবারের কোনো সদস্যকে জিনজনিত কোনো সমস্যায় আক্রান্ত করে, অথবা জিনের কোনো আসর আপনার পরিবারের কোনো সদস্যের উপর পড়েছে, অথবা আপনার নিজের উপরেই জিনের কোনো আসর লেগেছে, তাহলে আপনি কিভাবে রুকাইয়া করবেন, বা এই আসরটি কীভাবে আপনি হঠাৎ ছাড়াবেন, বা তৎক্ষণাৎ আপনি কী চিকিৎসা করবেন, আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, হঠাৎ যদি কখনো আপনার নিজের উপরে জিনের কোনো আঁচড় পড়ে, বা জিনজনিত কোনো সমস্যা আপনি নিজে পড়ে যান, অথবা আপনার ফ্যামিলির কোনো সদস্যের উপরে জিনের কোনো আঁচড় পড়ে, বা জিনজনিত কোনো সমস্যা আপনার ফ্যামিলির কোনো সদস্য আক্রান্ত হয়ে যায়, তাহলে খুব সহজে আপনি নিজেই এই রুকাইয়াটা করতে পারবেন, এবং এই জিনের আঁচড়টাকে আপনার শরীর থেকে ছুটিয়ে ফেলতে পারবেন। যদি দেখেন আপনার উপরে জিনের কোনো আঁচড় পড়েছে, বা জিনজনিত কোনো সমস্যায় আপনি আক্রান্ত হচ্ছেন, তাহলে সর্বপ্রথম যেই কাজটা আপনি করবেন সেটা হচ্ছে, কারো রুকাইয়া করেন বা আপনার নিজের রুকাইয়া নিজে করেন, সর্বপ্রথম আপনি পবিত্র হয়ে নেবেন এবং উজু করে নেবেন। উজু করে নেওয়ার পরে যদি আপনি আপনার নিজের রুকাইয়া করেন, তাহলে আপনি নিজে পশ্চিম দিকে ফিরে নেবেন, অর্থাৎ ক্যাবলার দিকে মুখ করে নেবেন। অথবা অন্য কারো যদি আপনি রুকাইয়া করেন, তাহলে তাকে আপনার দিকে মুখ করিয়ে নেবেন, অর্থাৎ আপনি তার চেহারার দিকে ফিরে বসবেন, সে আপনার চেহারার দিকে ফিরে বসবে। তবে অবশ্যই আত্তাহিয়াতু সূরাত, অর্থাৎ নামাজের ভিতরে আমরা যেভাবে বসি ওভাবে বসার চেষ্টা করব। বসার পরে প্রথমে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়বেন, তবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিমকে আলহামদুর সাথে মিলিয়ে এভাবে পড়বেন 7 বার, পরে তার উপরে 7টা ফু দিবেন, এবং একবার সূরাতুল ফালাক পড়ে তার উপরে একটা ফু দিবেন, একবার সূরাতুন নাস পড়ে তার উপরে একটা ফু দিবেন। তারপর হচ্ছে সূরাতুল জিনের প্রথম 5 আয়াত, প্রথম 5টা আয়াত 7 বার পরে তার উপরে একটা করে 7টা ফু দিবেন। এই হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা। এই চিকিৎসা করার পর জিন বা জিনজনিত যত মারাত্মক আসরই তার সাথে থাকুক না কেন, সেটা যেতে বাধ্য হবে। তারপর আপনি একটু সরিষার তেল নেবেন, সরিষার তেল নিয়ে ওই সরিষার তেলের ভিতরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটা 21 বার পরে সরিষার তেলের ভিতরে 21টা ফু দিবেন। 21টা ফু দিয়ে ওই তেলটাকে ওই জিন রোগীর গায়ে মালিশ করতে দিবেন। আশা করি প্রাথমিক পর্যায়ে যদি আপনি এতটুকু রুকাইয়া করেন, ইনশাআল্লাহ যদি সমস্যা জটিল না হয়, তাহলে আপনার রুকাইয়া সাকসেস, এবং আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ 100%। আমার কোনো কথা যদি আপনি না বুঝে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই বুঝে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং একটি লাইক এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন।